কত প্রতিবাদ দেখবেন, প্রতিদিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হচ্ছে, প্রতিদিন। প্রতিবাদ মুখ্যমন্ত্রী করতে যান, মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার না করলে এটা প্রতিবাদ হতো নাকি? মুখ্যমন্ত্রী যদি না চাইতেন এটাকে বড় করে দেখব, এটা আলোচ্য বিষয় হতো না, আপনাকে বলে দিচ্ছি। আপনি মোটিভ বুঝতে হবে। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা। সন্দেশখালী কাণ্ডে নয়া মোড়, তাও আবার একেবারে লোকসভা নির্বাচনের মাঝে। সন্দেশখালীর ঘটনাটা পুরোটাই সাজানো, এমনই একটা অভিযোগ উঠে আসছে। একটি ভাইরাল ভিডিওতে সেই কথা বলা হয়েছে। গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2 ব্লকের তিনি মণ্ডল সভাপতি বিজেপির, এমনটাই জানা যাচ্ছে সেই ভিডিও মারফত। এবং সেই ভিডিও সামনে রেখে তৃণমূল অভিযোগ করছে যে সন্দেশখালীর ঘটনা আসলে তৃণমূলের, বিজেপির সাজানো নাটক, এমনটা অভিযোগ তৃণমূলের। এবং মমতা ব্যানার্জিও সেই নিয়ে কিন্তু সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তার সঙ্গে আমি কথা বলবো। দেখা যাচ্ছে সন্দেশখালী কাণ্ড নিয়ে এত অভিযোগ, সেই সব অভিযোগ মিথ্যে, মানে আপাতত ভাইরাল ভিডিওর মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালীর কাণ্ড নাকি সাজানো। দেখুন, এই লোকসভা নির্বাচন চলছে, গ্রীষ্মের দাবদাহ, এখন একটা এপিসোড চলছে, ড্রামা প্রতিযোগিতা চলছে। সেটা যে কেন্দ্রে রয়েছে ফিমেল হানি ট্র্যাপ। কোথায় মহিলাদেরকে ব্যবহার করা যাচ্ছে, কোথায় মহিলা শিলতানি হচ্ছে, কোথায় সেলিব্রিটি, সম্মানীয় আমাদের সমাজে যারা নিয়ন্ত্রক তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তার একটা প্রতিযোগিতা যেন চলছে, সুন্দর প্রতিযোগিতা। বাংলা মমও করছে। এটা হচ্ছে একটা শিল্পের নাম, খিস্তি খেউড়ের শিল্প, লোককে অমর্যাদার ট্র্যাপে ফেলার শিল্প। কে কাকে কত কালিমা লেপন করতে পারে, কালিমা লেপনের শিল্প, এটা সংস্কৃতি। একটা নতুন শিল্প যেটা বাংলায় ছিল, এখন বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। একটা শিল্প তো আমি আগেই বলেছি, দুর্নীতি শিল্প, সেটাকে ঢাকার জন্য এই শিল্পটা দরকার। মানে 3টে শিল্প মমা করছে, আমি আগেও বলেছি। একটা হচ্ছে মাটির উপরে দুর্নীতি শিল্প, মাটির তলায় অস্ত্র শিল্প, আর এই তলায় আর উপরের মাঝখানে সংস্কৃতির হাওয়া উথাল পাথাল করে। এখনও ঝড় আসেনি, তো তাতেই যে বাতাস আছে, গরম উষ্ণ বাতাস, তাতে চরিত্র হানি করার শিল্প চলছে, পাশাপাশি হানি ট্র্যাপ করে কে কোথায় কাকে অমর্যাদার বলি করেছে তার শিল্প চলছে। আমার মনে পড়ে একটা পুরনো কথা, সেই 23শে মে 1998, হ্যাঁ, চম্পলা সর্দার দক্ষিণ 24 পরগনার অশ্বত্থ বেড়িয়া থেকে তাকে আনা হলো। কোথায়? কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। কোথায়? আমাদের এই কলকাতার গড়িয়াহাটের। অভিযোগ, 5 জন বাম কর্মী বা বাম হারমাত বলা যাক, তারা নাকি তাকে সম্ভ্রমহানি করেছে, তাকে ধর্ষণ করেছে। চিৎকার চেঁচামেচি, মাননীয়া তোলপাড় করলেন গোটা বাংলার আকাশ বাতাস। তোলপাড় করার পর ধর্মঘট ডাকা হলো। এত বড় বাংলা রমণীর প্রতি এত অত্যাচার, গোটা বাংলা স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্র থেকে মন্ত্রীরা পর্যন্ত চলে এসেছিল, কেন্দ্রের মন্ত্রীরা। তখন এই বিজেপির সাথে সংসার করছে তৃণমূল। কার সাথে কার সংসার? বিজেপির সাথে তৃণমূলের সংসার, অপূর্ব সংসার। অপোজিশনে কারা? বামেরা। ক্লিয়ার? সেই 1998, তারপরে 2003, 5 বছর ধরে এই 5 জন জেলে রইল। দিদির মাননীয়ার তীব্র আন্দোলনের ফল চম্পলা সর্দার। খবরদার, চম্পলা সর্দার। 5 বছর পরে আদালত রায় দিল যে এই 5 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে ওদের কোনো অপরাধ নেই, বেকসুর খালাস। আর চম্পলা সর্দার পুরো মিথ্যা গল্প, সাজানো নাটক, নাট্যমঞ্চ। মনে পড়ে মাননীয়া? এবার রাজ্যপালের কাছে যেটা হলো, তার প্রতিক্রিয়ায় কেউ কেউ বলছে, স্বাভাবিক কারণেই বলবে, এটার মধ্যে চিত্রনাট্য সংগঠিত হয়েছে। যখন এইটাকে ডিফেন্স করতে হবে তখন আবার শুভেন্দুতে যেতে হবে, তখন আবার সন্দেশখালীর একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। সেখানে আপনি যেটা বললেন যে ওই পুরোটাই নাটক, ওটা নাকি সাজিয়ে গুছিয়ে এই বিরোধীকে দলনেতা, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু নাকি করেছেন। অর্থাৎ শুভেন্দু বাবু এই ট্রেনিংটা মাননীয়ার কাছ থেকেই নিয়েছিলেন মনে হয় আর কি।
মানে বলছে আমার থেকেই ট্রেনিং নিয়েছে, নিয়ে হয়তো শিখে গেছে, ওটাকে ইমপ্লিমেন্ট করেছে সন্দেশখালিতে। অর্থাৎ সন্দেশখালিতে টোটাল বিষয়টা মিথ্যা। সন্দেশখালি খুব পবিত্র জায়গা, ওখানে কখনো কোনো নারীর সাথে সামান্যতম দুর্ব্যবহার কল্পনা করা যায় না। নারী মানেই দেবী, নারী মানেই মা। যারা পিঠে করতে রাত 12টার সময় গিয়েছিল, এটা প্রমাণিত হয়েছে কিন্তু 12টার সময় গিয়েছিল, তারপর কী হয়েছিল সেটার ভিতরে করতে পারে, এটা প্রমাণিত হয়েছে। বলছে পিঠে করেছে, আর কিছু করেনি, ওটাও নাকি চলে। অর্থাৎ মাননীয়ার ঘরের যে সকল মহিলারা আছেন তারা রাত 12টার সময় কেউ ডাকলে কালীঘাট থেকে পিঠে করতে যাবে, এটা বৈধ কাজ। আর ওই সম্পত্তি চুরি চামারি কিনে নেওয়া, এটাও কি মিথ্যা? এটা কোনো ভিডিও ভাইরাল কি হয়েছে না? ওইটা লোক খায় না, ওই নারী টারি দেহ শীলতা এগুলো লোক খায়, রসালো গল্প লোক খায়। আর ওই যে গিয়েছিল থানাতে গিয়ে যখন এই গেল আমাদের রেখাপাত্ররা গেল, রেখাপাত্ররা কি প্রথম কনফেস করেছে, তাই নাকি তাকে টিকিট দেওয়া হয়েছে। বাহ, কি সুন্দর ইকুয়েশন। প্রথম একথা বললেন কে? রেখাপাত্র। আবার কে? তাই প্রথম কাকে টিকিট দেওয়া হলো? কাকে? রেখাপাত্র। আবার কে? তাই টিকিট দেওয়া রেখাপাত্র নাকি গিয়েছিল, এরা গিয়েছিল থানাতে, গিয়ে বলেছিল আমাদের সাথে এই কুকর্ম হয়েছে। থানা কি বলেছিল? যাও ওই শাহজাহানের কাছে, ওই উত্তম শিবুদের কাছে আবার একবার ধর্ষণের শিকার হও। এটা ওদের বক্তব্য। মিথ্যে সত্য তদন্ত আমি এসব বলবো না, কিন্তু ইডিকে মারাটা সত্য, এটা সত্য। ইডিকে মারা যায়। আচ্ছা, ইডিকে মারা যে হয়েছিল লাঠি সোটা নিয়ে, মহিলারা রাত দুপুরে ভোরবেলা বেরিয়ে পড়লো, এটাও সাজানো কি নয়? অর্থাৎ সবটাই কি সাজানো? আপনি বলছেন এটা সাজানো, ইডিকে মারাটা কি স্বতঃস্ফূর্ত ছিল নাকি? না ভোরবেলা সব মহিলারা এলাকা জড়ো হয়ে যায় নাকি? তাহলে তো মানতে হবে তারা সারা রাত কোথায় বসে গল্প করছিল। অর্থাৎ রাত্রেবেলা মহিলারা অন্য কোথায় যায়, এটা তো মনে হয়ে গেল। ভোরবেলা সব একে জড়ো হয়ে গিয়ে ইডিকে মেরে দিল, ইডিকে মারা যাবে, ভূপতিনগরে মারা যাবে, সন্দেশখালিতে মারা যাবে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে সন্দেশখালিটা নাকি মিথ্যা? তাহলে সন্দেশখালিটা যদি এত বড় চিত্রনাট্য যদি মিথ্যা হয়ে যায়, কাহিনী যদি মিথ্যা হয়ে যায়, তাহলে রাজ্যপালটা সত্য? মাননীয়া রাজ্যপালের ক্ষেত্রে কী হলো? রাজ্যপালের সম্পর্কে একজন অভিযোগ করলো, তিনি নাকি 5 বছর ধরে কাজ করছে, ওই পিস রুমে কাজ করছে। আমি পিস রুমে গেছি রাজ্যপাল মহোদয়ের কাছে, মানুষের জন্য, আমি তো কোনো দলের না, সাধারণ মানুষ যখন অত্যাচারিত হয়েছে আমার বুক ফেটে গেছে দেখে। সেই দলের লোকেরাও সাহায্য করতে যায়নি, আমি গেছি রাজ্যপালের কাছে নিজে। ওই পিস রুমে গিয়ে একটার পর একটা অভিযোগ আমি নথিভুক্ত করতে গিয়েছিলাম। তখন আমি বেশ কিছু পুরুষ নারীকে দেখেছিলাম, ওদের মধ্যে হয়তো একজন ওই মহিলা যে কমপ্লেন করেছে। তো এই 5 বছর ধরে তিনি অস্থায়ী রয়ে গেলেন রাজ্যপালের এত কাছে, রাজ্যপাল স্থায়ী করলেন না। কাউকে তো গিভ অ্যান্ড টেক পলিসি থাকে, তো আপনি বলছেন না গিভ অ্যান্ড টেক পলিসি। যেমন আমাদের এই যে টালিগঞ্জের নায়িকারা বলে, আমি বলিনি বাবা, টালিগঞ্জের নায়িকারা বলে যে আমাদেরকে অভিনয়ের সুযোগ পেতে গেলে বা বিভিন্ন ভালো জায়গায় রোল পেতে গেলে, ভালো ভালো ডাইরেক্টরের কাছে সিনেমায় নায়িকা হতে গেলে বিনিময়ে কিছু দিতে হয়। যারা ভালো দিতে পারে ওগুলো জৈবিকগুলো আর কি, জৈবিকগুলো দিতে পারে। পুরুষরা টাকা দেয় আর নারীরা কী দেয় বুঝিনি। দিতে গেলে আমি বাবা দিইনি, তাই চান্স পাইনি, এটা বলছে তো শিলেখা মিত্ররা তো বারে বারে বলছে না? তো তেমন যদি হয়ে থাকে, রাজ্যপালের ওখানে রইলেন, এতদিন ধরে অস্থায়ী হয়ে পড়ে রইলেন, তো লোক তো বলবে যে তার স্থায়ী হওয়া দরকার ছিল। তিনি পূর্ব মেদিনীপুর, খুব চালাক চতুর মেয়ে মহিলা, পূর্ব মেদিনীপুর। আপনি বলবেন আপনার দুঃখ হচ্ছে না? আরে বাহ বাহ, ফিমেল হানি ট্র্যাপ, দুঃখ। পেশাদার লোক আছে, পেশাদার লোক আছে রাজ্যে, এগুলো করা খুব সহজ। আপনার সাথে কথা কেন, আমি গতকালকে আমি পোর্টাল নিয়ে একজন মহিলা ছিলেন ইন্টারভিউ নিতে, সেটা ভাইরাল হয়ে গেছে গতকালকে, তাকেও বলেছি আমি আপনার ইন্টারভিউ দিচ্ছি, আমার ভয় লাগছে, রাজ্যে এমন কালচার তৈরি হয়েছে কথা বলা যাবে না। কাদেরকে ট্র্যাপে ফেলা হয় বলুন তো? মানি লোকদের, গুণী লোকদের, সম্মানী লোকদের। একদা স্বামী বিবেকানন্দকেও ছায়নি, তাকেও কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। স্বামী বিবেকানন্দ তিনি বাঁচলে তিনিও রক্ষা পেতেন না এই যুগে, পরিষ্কার বলে দিচ্ছি, সে যুগেও তিনি রক্ষা পাননি। তাকেও কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। এই বাঙালি জাতি এই রসালো কথা বলতে কেউ পছন্দ করে, কাউকে দেখে দিয়ে হাসি মস্করা করতে খুব পছন্দ করে, এটা বেশ রসালো গল্প একটা, পরিষ্কার বলি। রাজ্যপাল তো প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী,
আর সাংবিধানিক প্রধান রাজ্যের রাজ্যপাল, তিনি মর্যাদার প্রতীক। তার সম্পর্কে একজন মহিলা অভিযোগ করেছে, সে অভিযোগ সত্য মিথ্যা মূল্যায়িত হতেই পারে, কারো অভিযোগকে পুরো মিথ্যা আমি কখনো বলতে পারি না। তাহলে সবগুলোই মিথ্যা, চপলা সত্তার মিথ্যা, আর ওই সন্দেশখালি মিথ্যা। শুধু রাজ্যপালটা সত্য মাননীয় জানেন কী করে? শুধু রাজ্যপালের ঘটনা সত্য, এটা মাননীয় বলছেন তো। রাজ্যপাল এভাবে মনস্টেশন করেছেন, দুবার করেছেন, অভিযোগ বলছেন না। অর্থাৎ উনি শিলমোহর দিয়েছেন। আমি উল্টো বলবো, মাননীয়া যেখানে শিলমোহর দেয়, আমার মনে প্রশ্ন আছে, রাজ্যবাসীর মনে প্রশ্ন আছে, ওটা মিথ্যে প্রমাণিত হয়। যেমন পার্ক স্ট্রিটে মাননীয়া শিলমোহর দিয়েছিলেন, ওই মহিলাটিকে কেউ কিছু করেনি, ওটা হচ্ছে কাস্টমারের সাথে, বুঝতেই পারছেন, কাস্টমারের সাথে ওই লেনদেনের তর্ক, তার কী ঘটনা, আর কিচ্ছু নয়। মানে চরিত্রহীন। আমাদের তো রাজ্যে অনেক জায়গায় তো খোলা রয়েছে, এরকম কিছু ব্যাপার। এটা কোনো আগে থেকেই দেখে দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। পরে মনে হলো মাননীয়া মিথ্যা, ভুল। পার্ক স্ট্রিটের কথা বলছি, দময়েন্দু সেনকে সরিয়ে দেওয়া হলো, ভুল প্রমাণিত হলো। তাহলে ওটাও ভুল, চম্পলা সর্দারও ভুল। শুধু রাজ্যপালের ক্ষেত্রে মহিলাটি যে গিয়ে বলছে ওটা ঠিক। আর যখন এই মহিলাটি কমপ্লেন করছে, তাকে অনায়াসে সুন্দর করে গাড়িতে নিয়ে গিয়ে পুলিশের সর্বোচ্চ নেতৃত্বরা, বড় বড় যারা পুলিশের অফিসার, তারা বলছে তুমি লেখো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী মহিলাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল রেপিস্টদের কাছে, খুনিদের কাছে, অসভ্য নোংরা বর্বরদের কাছে, যে তোমাদেরকে ওরা দেখবে, ওরা একবার অত্যাচার করেছে আরেকবার অত্যাচার করে নেবে। সন্দেশখালীর মহিলাদের শরীরের কোনো মূল্য নেই, ওরা মহিলা নয়, ওদের ইজ্জতের কোনো দাম নাই। শুধু এই মহিলাটির ইজ্জতের বিরাট দাম। এখন মহিলাটি কি করতে পারে? নিন্দুকেরা বলছে, আমি বলছি না, বঙ্গবাসী অনেকে বলছে যে তার চাকরিটা পার্মানেন্ট হয়নি। তিনিও অঙ্ক কষছেন, এমন অঙ্ক প্রচুর লোক কষে। কোথায় দেখবেন আপনার যে ফটোগ্রাফার আছে না, একটি 50,000 টাকা দেবো, একজন মহিলা যে ওর বিরুদ্ধে কমপ্লেন করে দেবে, এলাকার লোক মেরে হসপিটালে পাঠিয়ে দেবে, প্রমাণিত দরকার নেই তো। জাস্টিস অশোক গাঙ্গুলি, তার সম্পর্কিত অভিযোগ উঠেছিল, আমাদের অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কিত অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগ করতে লাগে, অভিযোগ কার সম্পর্কে বেশি করে বলা হয়, এগুলো কার পেছনে দেওয়া হয়? যারা গুণী মানি প্রখ্যাত সম্মানী হলো তাদের পিছনে। তাদেরকে এটা দিলে তাদের মেলাইন হবে। মেলাইন করার জন্য যাদের সম্মান মর্যাদা নেই তাদের দিয়ে কী লাভ? পার্থ চট্টোপাধ্যায় তো এটা কাজের মধ্যেই পড়ে, এই নোংরামিটা। এগুলো নোংরামিটা কাজের মধ্যে, তার অ্যাক্টিভিটির মধ্যে নর্মাল অ্যাক্টিভিটি। ওটা একটা সম্মান যাদের আছে তাদের তো সম্মান হানি হবে, যাদের সম্মান নেই তাদের হানি করার কী দরকার আছে? রাজ্যপালের সম্মান আছে তো। রাজ্যপালের সম্পর্কে কেউ অভিযোগ করলে সবচেয়ে দুঃখ পাবেন তো মুখ্যমন্ত্রী নিজে। তিনি তো প্রশাসনিক প্রধান, সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে একজন অভিযোগ করছে, প্রথমে তো দুঃখ লাগবে, ব্যথা লাগবে, করুণা হবে, তার নিজের লজ্জা লাগবে। তিনি বলছেন, এমনভাবে তিনি বলছে আমার কাছে হাজার হাজার লোক মহিলা কমপ্লেন করেছে, আমি কিছু করিনি। হাজার হাজার মহিলা কমপ্লেন করতে চলে গেল মুখ্যমন্ত্রীর কাছে, খুব ঠান্ডা মাথায় বলছেন না, আমি এটা বলিনি, হাজার হাজার মহিলা চলে গেল। আচ্ছা, চলে যাওয়ার পরে এর কান্নাটা নাকি খুব, কান্নার অ্যাক্টিং আমি দেখিনি, সিনেমা এখানে অভিনয় দেখেননি, পুরো টালিগঞ্জের সিনেমার অভিনয় মিথ্যে চোখের জল, এই চোখে কিছু মেডিসিন দিয়ে কান্না বের করা দেখেননি আপনি? ওই চোখের ছলনে ভুলি চালাকি হচ্ছে নাকি সব? তো এই কান্নাটা নাকি খুব মাননীয়ার লেগেছে, আর অন্য 1000 জনের কান্না নাকি লাগেনি। আচ্ছা, ওই যে 1000 জন ক্ষতিগ্রস্ত হলো, ওরাও তো বাংলার রমণী ছিল, তার বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নেননি কেন? শুধু এর ক্ষেত্রে নিলেন কেন? এটা রাজ্যপাল বলে, ভোটের সময় বলে, প্রধানমন্ত্রী ওই দিনে রাজ্যপালের অতিথি হবে বলে, অত্যন্ত শুভ সময় দেখতে পেয়েছেন তাই বলে, নাকি ওই চাকরি প্রার্থীরা যে যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরি গেল আর চোরদেরও চাকরি গেল, ওই দুর্নীতির জায়গা থেকে টোটাল আলোটাকে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হলো। কুণাল ঘোষও চলে যাচ্ছে, একটা বিচ্ছিরি টালমাটাল অবস্থা। এইটার জন্য নয় তো, আর একটা যে অশনি সংকেত হয়তো মাননীয়া দেখছেন যে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে, রাঘব বোয়াল্লা গ্রেপ্তার হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে গোটা মন্ত্রিসভা গ্রেপ্তার হয়ে যাবে এই আশঙ্কার কথা এই শাসক দলের অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টে বলে এসছে যে সুপার নিউমারি পোস্টে যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ করার যে প্রপোজাল করা হয়েছে, সেই প্রপোজাল যারা তৈরি করেছে তার বিরুদ্ধে যদি সিবিআই বা কোর্ট জানকারি শুরু করে দেয়, তাহলে মন্ত্রিসভার প্রায় সকলেই গ্রেপ্তার হয়ে যাবে। তাই ওটাতে স্টে অর্ডার চেয়েছিল, স্টে অর্ডার পেয়েছে।
অর্থাৎ অসহায় শিক্ষকদের জন্য স্টে অর্ডারের জন্য অত হম্বিতম্বি নেই। হম্বিতম্বি যে মন্ত্রীগুলো গ্রেপ্তার না হয়ে যায়, তো এই মন্ত্রীগুলো যদি গণহারে গ্রেপ্তার হয় আর পিরামিডের চূড়ার দিকে যদি গ্রেপ্তারের গল্প চলে যায়, তাহলে তার টালমাটাল অবস্থা হবে, রাজ্যের আইন শৃঙ্খলা ব্রেক আপ হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে এই ল অ্যান্ড অর্ডারের অভিযোগে গোটা রাজ্যের দায়িত্বভার অন্য কারো হাতে, রাষ্ট্রপতির হাতে চলে যেতে পারে, এবং সেইটা মূল্যায়িত করে বলার মালিকটাকে রাজ্যপাল, তার মরালটাকে নষ্ট করে দাও, তিনি যাতে অভিযোগ করতে না পারে, কথা বলতে না পারে। এমনটা কি নয়? চম্পলা সর্দার মনে পড়ে, দদ্দার, কত দর আর দ্বার, চম্পলা সর্দার। আপনি ওখান থেকে শুরু করবেন, যত আলোচনায় রাজ্যপালকে নিয়ে হবে সব শুরু হবে চম্পলা সর্দার থেকে, তাহলে উত্তর পেয়ে যাবেন। বেশি ব্যাখ্যা দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের বেকায়দা ফেলানোর মধ্যে এত আনন্দ পাওয়া গেল? আচ্ছা, যদি এখন ওরা জানে যে রাজ্যপালের বিষয়ে তো কারবাই হয় না, তাহলে এই ইস্যুটা দিয়ে কালিমালেপল করা গেল, ইস্যুটা রয়েই গেল, প্রমাণ হলো না, মানে অভিযোগ উঠলো, কেউ করে দিল। অভিযোগ করতে কোনো লাগে নাকি? আপনি আমার কাছে বুবনি আছেন, আপনি একজন মহিলা, একটা ছোট্ট কথা বললেন, আমি নাকি কুদৃষ্টিতে আপনাদের তাকিয়েছি না, এই দৃষ্টিটা কু ছিল, বললে কি দেখবেন আপনি হিরো হয়ে যাবেন, চাকরিও পেয়ে যেতে পারেন। আপনি আমার শত্রু কোনো জায়গায় যদি থেকে থাকে, মাননীয় আমাকে খুব ভালোবাসে, অবশ্য ওই নিয়ে বেশি নিয়েছে, আপনার কোনো লাভ নেই, মাননীয় খুব ভালোবাসে আমাকে, আপনার চাকরি চলে যেতে, চাকরি পেয়ে যেতে পারেন। আপনি কত টাকা পান? 1 লক্ষ টাকা চাকরি পেয়ে যেতে পারেন, 1 লক্ষ টাকার চাকরি, গাড়ি এবং টিকিট পেয়ে যেতে পারেন আপনি। তো সেই সুযোগ কি ছাড়বে কেন? আরে বাবা, বলছি তো, ওই মহিলা আগামী বিধানসভা ইলেকশনে ভোটে টিকিট পেয়ে রাজ্যের মন্ত্রী হচ্ছে কিনা দেখুন। কি বললাম? ওই মহিলা হয়েছে তো। রেখা পাত্র যদি অত্যাচারিত না হয়ে মিথ্যে কথা বলে থাকে, তার শাস্তি হওয়া উচিত, কিন্তু রেখা পাত্র অত্যাচারিত হয়নি, এ কথা হলফ করে বলতে পারি না। কিন্তু এক্ষেত্রে যেটা দেখলাম, তাকে কি করেছে, তাকে বলেছে তোমাকে আমার খুব ভালো লাগে, কন্যা হিসাবে তো ভালো লাগতে পারে, তুমি দেখতে খুব সুন্দর, এটা বলেছে তো। রাজ্যপাল মানে দাদুর বয়সী, পিতার বয়সী নয়, তুমি দেখতে, দাদুরা তো নাতনিদের সাথে মজাও করে অনেক সময়, যদি বলে তাকে কথার কথা বলছি। তো এটা বলার জন্য এইটা হলো সময় যেদিন প্রধানমন্ত্রী ওনার কাছে আশ্রয় নিচ্ছেন, যেদিনই প্রধানমন্ত্রী ওনার অতিথি হচ্ছেন, আর যখন লোকসভা ইলেকশনটা চলছে, তখনই এটা হতে হবে। আর কী এমন করেছে, নাকি হাত ধরতে চেয়েছিল, ছাড়ি নিয়েছে, তাতে কেঁদে কুটে একসা? না, অপরাধ নয় বলছি না, এটা ধর্ষণ নয়। কিন্তু আপনি মৌলিক জায়গা আসুন, শোনেন একটা কথা বলি পরিষ্কার, প্রত্যেক বিষয়ের গ্র্যাভিটিটা বুঝতে হবে। যদি রাজ্যপাল, অবশ্যই নাই, যদি রাজ্যপাল এটা করে থাকে, তার যদি মনে হয় আমার চাকরির দরকার নেই, যে কোনো মানুষ অনায়াসে চাকরি ছেড়ে চলে আসতে পারে, এবং তার জন্য তার কলিগ না প্রতিবাদ কি বলছেন, থানা পুলিশ করে মুখ্যমন্ত্রী এক কত প্রতিবাদ দেখবেন? প্রতিদিন পশ্চিমবঙ্গে ধর্ষণ হচ্ছে, প্রতিদিন। প্রতিবাদ মুখ্যমন্ত্রী করতে যান, মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার না করলে এটা প্রতিবাদ হতো নাকি? মুখ্যমন্ত্রী যদি না চাইতেন এটাকে বড় করে দেখব, এটা আলোচ্য বিষয় হতো না, আপনাকে বলে দিচ্ছি। আপনি মোটিভ বুঝতে হবে, মহিলাদের মর্যাদা আছে, পুরুষদের মর্যাদা নেই। একটা সম্মানীয় পুরুষকে যদি কেউ ইচ্ছা করে মেলাইন করতে চায়, আপনি সাজানো বাজানো যাচ্ছি না, একজন সম্মানীয় পুরুষকে একজন মহিলা মেলাইন করে তার ক্ষতিগ্রস্ত করলো, তারপরে তার কোনো শাস্তি হলো না, ও তো ফাঁসি হওয়া উচিত যারা এইসব অন্যায়গুলো করছে। পুরুষদের ইজ্জতের কোনো মূল্য নেই, পুরুষদের শরীরের কোনো মূল্য নেই। পুরুষরা জয় হদল কুতকুত, অমিত শাহ পুরুষ, হদল কুতকুত, এ কী ভাষা? নাড্ডাজি পুরুষ, নাড্ডা কাড্ডা ফাড্ডা হাড্ডা হাড্ডা লাড্ডা কাড্ডা, এ কি? অমিত শাহ পুরুষ, এই প্রধানমন্ত্রী পুরুষ। কার্টুনে দেখা যাচ্ছে তিনি পাহাড় দিয়ে উঠছেন, মানে বাংলায় উঠছেন পাহাড় দিয়ে, মাননীয় শাড়ি পরে ঠ্যাং তুলে তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে তলায়। এটা মহিলায় করলে তো আপনি চিৎকার করতেন। তাই মহিলাদের যদি অশ্লীলতার প্রশ্ন উঠতে পারে, কোনো মহিলা যখন পুরুষদের সাথে এই কাজটা করবে, সেটা অশ্লীলতা নয়। বাক্যের মধ্যেও কি অশ্লীলতা থাকে না? বাক্যের মধ্যেও কি শ্লীলতানি থাকে না? আমি যদি আপনাকে কুবাক্য বলি, সেটা তো শ্লীলতানি। তেমন উল্টে আপনি যদি আমাকে কুবাক্য বলেন, আপনাকে তো শ্লীলতানি কেসে জেলে ঢুকিয়ে দেবো আমি। এটা হওয়া উচিত, আইন বরাবর হতে হবে। কার কথা বলছেন? এই মহিলাদের বিশেষ সুযোগের অধিকার, এগিয়ে থাকা, সুযোগ সুবিধা পাওয়া অগ্রবর্তী মহিলারা নেয়, মিসইউজ করে, যেমন 498 ধারা মিসইউজ করছে। আর যারা গরিব, অসহায়, আদিবাসী, পিছিয়ে পড়া, তার ক্ষতিগ্রস্ত হয়, তাদের পাশে কেউ থাকে না, এই যে 3 তালাক,
3 তালাক, ইনস্ট্যান্ট ট্রিপল তালাক ছিল পাপ, ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, তালাক 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 তোমার তালাক হয়ে গেল। 1400 বছর ধরে এই বাংলায় তথা ভারতে ছিল। 1400 বছর আপনি কজন মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সংখ্যা যাচ্ছি না, হয়েছে 2, 4, 10টা, 2 লাখ 4 লাখ হয়েছে। তো ওটা তো অন্যায়, ওটা তো ইসলাম বিরোধীও। তো ওইটার বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্ট জনগণের রায় চাইছে, তখন পার্থ চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে যার স্বামী তার বউকে কিভাবে রাখবে, ফেলবে, মারবে, ধরবে, এটা তার কাজ, আমরা কেন নাক গলাবো? আরে বাবা, কি স্বাধীনতা পুরুষদের! ওটা তো পুরুষ, অর্পিতাকে দেখতে পেয়েছেন, পুরুষ, ওটা হচ্ছে কাপুরুষ, কালপুরুষ। ওই 3 তালাক বন্ধ করার জন্য এই কাজী মাসুম আক্তার একটা টিম গঠন করে একটা সংগঠনের আন্ডারে 1 লক্ষের মতো মুসলিম মহিলাদের, মূলত মুসলিম মহিলাদের সিগনেচার সংগ্রহ করে যে 3 তালাক বন্ধ করতে হবে, সুপ্রিম কোর্ট যেটা চেয়েছিল ভারতবাসীর কাছ থেকে, সেটাকে সাকার করার জন্য 1 লক্ষ প্লাস মুসলিম মহিলাদের বা বুদ্ধিজীবীদের সিগনেচার সংগ্রহ করে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে মেমোরেন্ডাম তৈরি করে আমরা দিয়েছিলাম। যন্তর মন্ত্রের ধর্না, কলকাতা, দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স, কলকাতা প্রেস ক্লাবে অন্তত 10 বার প্রেস কনফারেন্স, খবরের কাগজে লেখা তোলপাড় করা হয়েছিল রাজ্য 2017 সালে। তারপর ঐতিহাসিক রায়, 3 তালাক বন্ধের রায়, ঐতিহাসিকভাবে 3 তালাক বন্ধের রায়। এখনও কাজী মাসুম আক্তারা প্রতিবাদ করছে যে 3 তালাক বন্ধ হয়েছে, 3 তালাক দিলে স্বামীর শাস্তি হবে, কিন্তু রেমেডি কী পাবে ওই স্ত্রী যার 4টে বাচ্চা আছে? স্বামী জেলে চলে গেলে তাদের তো সুরক্ষা দিতে হবে, তালাক ভাতা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আজও বলে যাচ্ছে, একে বলে মহিলাদের পাশে থাকা, মহিলাদের সম্মান করা। ওই মুখে বলে দিলাম মহিলাদের সম্মান আছে, ঢপের কথা, ওইভাবে হয় না কিচ্ছু। সম্মান ব্যাপারটা বোধের মধ্যে থাকতে হয়, চেতনার মধ্যে থাকতে হয়। আমি পরিষ্কার বলছি, বাংলায় একটা অত্যন্ত কুপ্রভাব চলছে। নারী পুরুষের সম্পর্কে যে সুস্থতা, যে মাধুর্য, তাকেও নষ্ট করছে রাজনৈতিক কারবারিরা। আমি দেখতে পাচ্ছি যে ধর্মের নামে, শ্রেণীর নামে, জাতির নামে মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া, বিভাজন তৈরি করা হচ্ছে। হিন্দু ভোট, মুসলিম ভোট, জৈন ভোট, বৌদ্ধ ভোট, শিখ ভোট, দলিত ভোট, তফসিলি ভোট, মতুয়া ভোট, মানুষকে বিভাজিত করা হয়েছে, ভাগ ভাগ, টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, বিভাজন রেখা তৈরি করা আছে, বিভাজনের রাজনীতি করা হচ্ছে। আবার নারী পুরুষের মধ্যে সম্পর্ককে কলুষিত করে স্বাভাবিক যে লালিত্য, সামাজিক লালিত্য, যে বন্ধন, তাকেও শিথিল করা হচ্ছে। রাজনৈতিক কারবারিরা এই কাজটা করে চলেছে, খুব দুশ্চিন্তার, দুর্ভাবনার। আমি পরিষ্কার চেতাবনী দিয়ে রাখি, মহিলাদের মর্যাদা অধিকারের নামে এক শ্রেণীর মহিলা, অগ্রবর্তী অংশের মহিলা, কর্মস্থলে যদি এরকমভাবে কাউকে ফাঁসার, কর্মস্থলে অন্যায় হয়, অনেক ক্ষেত্রে মহিলা কর্মীদের হয়রানি করা হয়, তার কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের অন্যায় দাবি দাবা কোনো অফিসার, কোনো তার উদ্বোধন কর্তৃপক্ষ, কোনো পুরুষ যখন অন্যায় দাবি দাবা মেনে নেয় না, আমি অজস্র উদাহরণ, আমি 200 উদাহরণ দিতে পারি আপনাকে, 200 উদাহরণ দিতে পারি আপনাকে। অন্যায় দাবি দাবা মেনে না নেওয়াতে তাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে, এবং ফাঁসানোর জন্য হিউম্যান রাইটস কমিশনে গেছে, মহিলা কমিশনে গেছে, প্রত্যেক জায়গায় মিথ্যে প্রমাণিত হয়েছে। যখন মিথ্যে প্রমাণিত হচ্ছে, ওই মহিলা কোনো শাস্তি হচ্ছে না। মধ্যিকার এই পুরুষটি অত্যাচারিত হয়ে মানসিক দ্বন্দ্বে, যন্ত্রণায় ভুগছে, অজস্র উদাহরণ গোটা রাজ্যে, গোটা দেশে। আমি রাজ্যের কথা বলছি, দেখতে পাবেন। করে মহিলাদের শাস্তি নেই কেন? একটি মিথ্যে অভিযোগ করার পরে যখন প্রমাণিত হবে ওটা মিথ্যে, ওই পুরুষের যে শিরোধানি ঘটলো, অসম্মান ঘটলো, বেইজ্জত হলো, মানসিক টর্চার হলো, তো ফাঁসি হওয়া উচিত। আইন ধারা তৈরি করুন, ধারা। ইয়ার কি বেচারা কি? মহিলারা তাদের যে ইজ্জত, সেই ইজ্জতের দোহাই দিয়ে পুরুষদের বেইজ্জত করবে, এটা কি একটা ব্যবসার নাম? এমনটা কিন্তু এখন বাড়ছে, তিলে তিলে বাড়ছে, এবং একটা শ্রেণীর মহিলারা এটা করছে, যারা নিজেদের এগিয়ে থাকা বলে দাবি করে, যারা সব পেয়েছি দেশে বলে দাবি করে। পিছিয়ে পড়া, অন্তজ, গরিব, অসহায় মহিলারা কিন্তু অত্যাচারিতই হচ্ছে। সব নয়, একটা অংশ করছে, এটা পরিষ্কার করে। আমি আপনাকে 200 উদাহরণ দেবো, কথা বলছি। হিউম্যান রাইটস কমিশনে মিথ্যে কমপ্লেন করেছে, মিথ্যে প্রমাণ হয়ে গেছে। মহিলা কমিশনে গিয়ে কমপ্লেন করেছে, মিথ্যে প্রমাণ। কত জায়গায় মিথ্যে প্রমাণ করতে বলুন তো? এখন তো এই মহিলাকে বহন করতে হবে। রাজ্যপাল যেটা করে অভিযোগ করে সেটা সত্য, এই মহিলার দায়, রাজ্যপালের দায় নয়। এটা মাননীয় রাজ্যপালের দায় নয় যে মেয়েটি মিথ্যে বলছে প্রমাণ করা, এই মহিলাটির দায়, সে সত্য বলছে প্রমাণ করা। এটা করলে খুব ভালো হয় নাকি? এটা একটা নিম্ন রুচির কর্মকাণ্ড রাজ্যে শুরু হয়ে গেছে। একে বলে ফিমেল হানি ট্র্যাপ,
এই ট্র্যাপে ফেলা হচ্ছে। এবং আমি যেটা ফিল করছি, প্রাইভেট বড় বড় কোম্পানিতে অনেক ক্ষেত্রে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, মালিক, তারা অনেক সময় মহিলাদের সাথে অন্যায় করে, এটা অপরাধ, তার শাস্তি হওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেখানে অন্যায় ফ্যাসিলিটি কিছু পেতে চায় এমন আছে, আমি পরিষ্কার করে বলছি, অন্যায় ফ্যাসিলিটি, বেআইনি কাজ, বিশৃঙ্খলা, ফাঁকিবাজি, যখন তার বস সেটা রুখতে চাইবে, যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রুখতে চাইবে, তাদেরকে মহিলা হিসেবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমন যদি হয় তাহলে মহিলারা তো বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে, সরকারি কোম্পানির কথা বাদ দিলাম, প্রাইভেট কোম্পানিতে চাকরি পাবে না, লোক তো ভয়ে চাকরি দেবে না। ওরে বাবা, যারা স্বচ্ছ সৎ লোক, যাদের আত্মসম্মান বোঝায়, তারা চাকরি দেবে না, এতে তো মহিলার ক্ষতিগ্রস্ত হবে। এই তো আমার মতো লোকেরা বলে দেবে কোনো মহিলা ইন্টারভিউ দিতে, আমি ইন্টারভিউ দেবো না, আপনার কোম্পানিগুলো যে সব চ্যালেঞ্জগুলো আছে মহিলাদের সরিয়ে দেবে, এমন যদি গণহারে পুরুষরা বলতে থাকে। আপনাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে অভিযোগ করেছে, শুনলাম আর কি, জানি না সেটা সত্য কিনা, শুনছিলাম। অশোক গাঙ্গুলি অভিযোগ, সব যত বিখ্যাত লোক অভিযোগ। আমি বলছি না কেউ কেউ করেন অন্যায়, অন্যায় করে, কটা লোকের অন্যায় করার পর তার শাস্তি হয়েছে বলুন, কজন জেলে গেছে বলুন, কেন যায়নি? জেলে যায়নি কেন, উত্তর দিন। ন্যায় কাকে বলে? কোনো পুরুষ অপরাধ করেছে, অন্যায় করেছে, শ্লীলতাহানি করেছে, আরও কিছু করেছে, তার জেল, তার জরিমানা, তার ফাঁসি। শুধু ধনঞ্জয়দের ফাঁসি হবে? গরিব লোকগুলোর, প্রখ্যাত বিশিষ্ট লোকের কটার জন্য জেল হয়েছে, উত্তর দিন আমাকে। কেন জেল হয় না বলুন না? বলা হয়েছে ওই বিশ্বভারতীর যিনি ওই ভাইস চ্যান্সেলার ছিলেন, তিনি নাকি সবগুলো অন্যায়ের সাথে, কি বিদ্যুৎবাবু নাকি, এই আমাকে গতকালকে টিভি চ্যানেলে চিৎকার করে বলছিল বিজেপির কোন কোন লোকগুলো নাকি সব অপরাধে যুক্ত। তা বিদ্যুৎবাবু যদি এরকম কিছু করেও থাকে, ধরলাম করেছে, যেটা দাবি করা হয়েছে, তার শাস্তি এটি কেন? সেটা প্রমাণিত করে তো জেলে থাকার কথা, বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? যদি আমি সত্যি করে, বা ওই যে ফটোগ্রাফার, উনি পুরুষ, উনি সত্যি করে পাপ করে থাকে, কেউ যদি অভিযোগ করে, আমার পরিষ্কার কথাবার্তা, অভিযোগ প্রমাণিত হবে এবং ওই পুরুষটির শাস্তি হবে, কঠিন শাস্তি হবে, কঠিন। শুধু মুখে কেচ্ছা হবে না, কেচ্ছা হবে না, আমাদের এখানে কেচ্ছাটাই শুধু হয়, শাস্তিবাদী কিছু হয় না। উল্টো দিকে বল, যদি কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে কারো দ্বারা পরিচিত হয়, কারো কাছ থেকে কিছু লেনদেনের বিনিময় হয় না? লেনদেন হয়তো পৃথিবীর সবচেয়ে বড় যে ব্যবসা, সেটা দেহের ব্যবসা, পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, ওটা লেনদেনে হয়। হ্যাঁ, লেনদেন হয়তো, মিথ্যে কথা বলে তো লাভ নেই। ভাবের ঘরে চুরি করে লাভ আছে নাকি? কাদার মধ্যে, মাটির মধ্যে, কাদার মধ্যে মুখটা ঢুকিয়ে রাখলে কি প্রলয় বন্ধ হবে? সত্য কথা এইটা। যেখানে লেনদেনের জন্য এতটা নিচে নামা যায়, আমি নিচে নামা বলছি না, ওটা মানুষ বাধ্য হয় অনেক সময় নামে, অনেক ইচ্ছা করে, অনেকে বাধ্য হয়। তারা ওই দুটো মিথ্যে কথা বলে 1 লাখ টাকা 2 লাখ টাকা নিতে পারে না। কে বলেছে বলুন তো? একটা পদ নিতে পারে না, একটা জায়গা দখলদারি নিতে পারে, কে বলেছে এটা? ফলে সেই ক্ষেত্রে যদি কোনো মহিলা কারো ক্ষেত্রে অভিযোগ তৈরি করে, সে অভিযোগ যদি মিথ্যে প্রমাণিত, ওই মহিলার চরম শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তজনক শাস্তি হওয়া উচিত, তবে কিন্তু সমাজ বাঁচবে। আপনি সন্দেশখালী বলছেন, সন্দেশখালীতে অতগুলো মহিলা মিথ্যে বলেছে, এটা রাজ্য সরকারের যে গোয়েন্দা বিভাগ প্রমাণ করুক, এবং যদি এটা মিথ্যে বলে থাকে, সমস্ত মহিলার শাস্তি হওয়া উচিত। আর যদি মহিলাদের এই বক্তব্য সত্য হয়ে থাকে, যারা এটা মিথ্যা বলে প্রপাগান্ডা করার চেষ্টা করছে, ওদের শাস্তি হচ্ছে, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তাদের শাস্তি হওয়া উচিত, শাস্তি সমান হবে। রাজ্যপালদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। কেন? রাজ্যপালদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সেটাও একটা নির্দিষ্ট আঙ্গিকে মূল্যায়িত হবে, বিবেচিত হবে। কেন হবে না? আমি তো বলছি এটা রাজ্যপালের জন্য ক্ষতিকর হলো। মাননীয় রাজ্যপালের এই বিরুদ্ধে যে অভিযোগ, সেটা যদি মূল্যায়িত না হয়, তাহলে তো লোক ভাববে ডাল মে কুচ কালা হ্যায়, তার কালিমাটা নিয়েই তাকে রয়ে যেতে হবে। কালকে টিভি চ্যানেলে বলছিল রাজ্যপালের বিরুদ্ধে এরকম অভিযোগ, রাজ্যপালের নৈতিক কারণেই পদ থেকে চলে যাওয়া উচিত। তো নৈতিক কারণে পদ থেকে চলে গেলে তাহলে তো যে কোনো সময় মহিলারা, আরও অজস্র মহিলার যে সমাজে যারা এগুলো করতে পারে না। কে বলেছে? হানিটাপ কথাটা কি দুনিয়াতে উঠে গেছে নাকি? গোটা ওয়ার্ল্ডে চলে, গোটা পৃথিবীতে চলে, আমাদের সমাজে বেশি করে চলে। তাহলে তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন দিয়ে দিল ক্লেম, বলবো তাকিয়েছিল, ওই তো যেতে হয়তো স্টেজে রাষ্ট্রপতি ঘটোৎকচকে মহিলা, ধরুন পুরুষ রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী ধরুন মহিলা, আমাদের রাজ্যপাল পুরুষ মুখ্যমন্ত্রী, ধরুন অন্য রাজ্যের আরও মুখ্যমন্ত্রী সব আছে, এদের প্রত্যেকের বিরুদ্ধে কেউ অভিযোগ একটা করে দিল, তা সবাই তাহলে পদ ছেড়ে দেবে, প্রত্যেকে তাহলে ইস্তফা দিয়ে দেবে। ইস্তফা দিয়ে দিলে ভারতবর্ষ খুব ভালো চলবে, সবাই ইস্তফা দিয়ে দিল গণহারে। হ্যাঁ, কিছু ঘটনা আছে যেগুলোর ভিডিও পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে, সেক্ষেত্রে ইস্তফা দেওয়ার জন্য চাপ দেওয়া হবে। যেখানে লজিক পাওয়া গেছে, হ্যাঁ অনেক এভিডেন্স পাওয়া গেছে, তবে তার ইস্তফার জন্য অবশ্যই প্রশ্ন ওঠা উচিত এবং তার ইস্তফা দেওয়া উচিত।
কিন্তু রাজ্যপালের এই ক্ষেত্রে অতগুলো সিসিটিভি ক্যামেরা, ওর এতজন সহযোগী সঙ্গী সাথী, কাউকে কখনো আচার্য কেউ যদি অভিযোগ থাকে সে তার সঙ্গী সাথীদের প্রথমে বলবে, সে তার সঙ্গী সাথীদের প্রথমে বলবে। সঙ্গী সাথীদের প্রথমে বললেই রাজ্যপালের কাছে কানাঘুষো নিশ্চয়ই আসতো যে মেয়েটি চাইছে রাজ্যপালের কাছে। এই পিস রুম করেছিল কত নির্যাতিতা মহিলা, ওখানে রাজ্যপালের দপ্তর আশ্রয় নিয়েছিল। ওখানে রাজ্যপাল কারো দিকে ফিরে তাকালো, শুধু ওই মহিলার দিকে ফিরে তাকালো। আমি বলছি না রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ একদম মিথ্যা, আমি মুখ্যমন্ত্রী নই। মুখ্যমন্ত্রী যেটা বলতে পারেন আমি বলতে পারি না। অভিযোগ উঠেছে, অভিযোগের তদন্ত অবশ্যই হওয়া উচিত, রাজ্যপাল হলেও তদন্ত হওয়া উচিত। কিন্তু আমি বলছি আমার এই বাংলায় মানুষকে ফাঁসানোর চেষ্টাটা, অসম্মান করার একটা ভালো রাজনৈতিক অপকৌশল তৈরি হয়ে গেছে। আর মাননীয়ার কথায় মনে হয়েছে এটার মধ্যে একটা গভীরতম ষড়যন্ত্র আছে। মাননীয়া বলতে পারে প্রশাসনিক মানে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক প্রধান তৎক্ষণাৎ বলে দিল যে উনি মলস্টেশন করেছেন, দুবার করেছেন, পুরো মাইন্ডসেট। উনি তো সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে। যেখানে রাজ্যের রাজ্যপাল সুরক্ষিত নয়, আমাদের মতো সাধারণ পুরুষরা কীভাবে সুরক্ষিত হবে? আমরা রাস্তাঘাটে চলবো কী করে? আমরা রাস্তাঘাটে চলবো কী করে? উত্তর আপনি দিন, যখন তো ভাসিয়ে দেবেন। 1 লাখ 2 লাখ 50,000 20,000 চাকরির টোপ দিয়ে দেবো তো। আপনি বলছেন দিলে হয় না নাকি? সবার ইজ্জত আছে, মহিলাদেরও ইজ্জত আছে, কিন্তু এক অংশের মহিলা অনেক সময় অন্যকে বেইজ্জত করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, জানেন না? ব্যবহৃত হয়তো নাকি হয় না, সেটা ক্ষুদ্র অংশ, সামান্য অংশ, কটা লোক হতে পারে, কিন্তু সেটাও তো ঘটনা। কটা সন্ত্রাসবাদী আছে, কয়েকটা সন্ত্রাসবাদী গোটা দেশে ক্ষতি করে দিতে পারে। সংখ্যা তারা কম হয়, সংখ্যায় কোটি কোটি তারা হয় না, কয়েকশো হয়, কয়েকজন হয়, ওই কয়েকজনই যথেষ্ট। কলকাতাকে ক্ষতিগ্রস্ত করার জন্য 100টা জঙ্গি যথেষ্ট, গোটা কলকাতায় আগুন ধরে দিতে পারে। আমি পরিষ্কার বলছি, এই পরম্পরা বন্ধ হোক। আর সন্দেশখালীর মহিলাদের সম্পর্কে একটা ভিডিও অডিও কী সব বলছেন নাকি প্রকাশিত হয়েছে, এতদিন প্রকাশিত হলো না। রাজ্যপালের ঘটনায় যখন রাজ্যবাসীর বড় অংশ যখন বলছে এটা একটা ষড়যন্ত্র, ঠিক ভোটের সময় ভোটের মরশুমে রাজ্যপালের মরাল নষ্ট করে বিজেপিকে বেকায়দায় ফেলে দেওয়া, বলছে তোমাদের রাজ্যপাল সন্দেশখালীতে হই করেছিল, সেই তোমাদের রাজ্যপাল কি করেছে? তোমাদের রাজ্যপাল, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নয়, রাজ্যপাল পশ্চিমবঙ্গের, ওটা বিজেপির রাজ্যপাল। অর্থাৎ যা কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে সবটাই হচ্ছে বিজেপির, তার টাকাটাও তো বিজেপির। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টাকাটা গেছে, সেই টাকাটা তো ফেরত আসছে রাজ্যে, তাহলে ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে মানে অপবিত্র হয়ে গেছে, ওটা কাছে লাভটা কি? কেউ কেউ বলছে নাকি কী পরিমাণ টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে আর কী পরিমাণ টাকা দিয়েছে। আমি একটা তথ্য দেখছিলাম, ওটা গবেষণা করা দরকার সঠিক কিনা, একটা বড় জায়গা থেকে তথ্য দেখছিলাম যে বিগত 4 বছরে জিএসটি বা অন্যান্য ট্যাক্স বাবদ রাজ্য থেকে কেন্দ্র যত টাকা নিয়ে গেছে তার অনেক বেশি টাকা রাজ্যকে ফিরিয়ে দিয়েছে কেন্দ্র, এবং 1,94,000 কোটি টাকার হিসাব দিতে পারেনি। মানে কেন্দ্র রাজ্যকে দিয়েছে তার হিসাব দিতে পারেনি, তার ইউসি দিতে পারেনি। লজ্জা লাগছে না? আচ্ছা, এই যে ইউসি দিতে না পারার জন্য মাথা হেঁট হয়ে যায়নি? এতদিকে এত চুরি চামারি চিটিং নোংরামি নষ্টামি দেখে লজ্জায় মাথা কাটা যায়নি, দেয়ালে মাথা ঢুকতে ইচ্ছে করেনি? রাজ্যপালকে অপদস্থ দেখলে ভালো লাগছে? আলিখো বর্ণ পরিচয় সেখানে কোথায় গেল? প্রেম পর্ব চলে গেছে। অত প্রেমের কি দরকার ছিল? এতই যখন ঘৃণা করবেন, প্রেমের এত কি দরকার ছিল? যদি মারি কলসির খানা, তা বলে কি প্রেম দেব না? এটা কদিন পরে আবার শুরু হয়ে যাবে নাকি প্রেম পর্ব? আবার অ্যাডজাস্টমেন্ট হবে নাকি? অ্যাডজাস্টমেন্ট? লজ্জা লাগে, ধিক্কার লাগে। আমরা কোথায় বাস করছি? এই রাজ্যে কি কোনো কিছুই নেই? এটা একটা শিল্প। আমি পশ্চিমবঙ্গবাসীকে বলে রাখি, লোকের চরিত্র হনন করাটাও বর্তমানে শিল্পের পর্যায়ে, বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে কালিমালেপন করাটাও শিল্পের পর্যায়ে। এই শিল্পের অন্যতম নাম হলো খিস্তি খেউর শিল্প, যেটা বাংলার একে অপরকে কে কত দিতে পারলো তার প্রতিযোগিতা হচ্ছে। সাংস্কৃতিক বিপর্যয় চলছে গোটা বাংলায়, অসম্মানের পর্ব চলছে। 11 কোটি লোকের মধ্যে কারো সম্মান সুরক্ষিত হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ এখানে রাজ্যপালের সম্মানও সুরক্ষিত নয়। ধন্যবাদ।